মুভির শুরুতেই বেবি নামের একজন ড্রাইভারকে দেখানো হয়। সেখানে একটা গাড়িতে গ্রেফিল, ডেভিল, বাবিল এই তিনজন ব্যক্তিকে দেখতে পাই, যারা একটা ব্যাংকের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এরা এই তিনজন বেবিকে গাড়িতে রেখে ব্যাংকের ভিতরে ঢুকে যায় আর তারা ব্যাংক লুট করে বের হয়ে আসে। তখন গাড়িতে বসে বেবি হেডফোন লাগিয়ে গান শুনছিল। আর যখন তারা তিনজন গাড়ির ভিতরে এসে বসে তখন বেবি দ্রুত গতিতে গাড়ি নিয়ে চালিয়ে যায়। তখন তাদের পেছনে পুলিশের গাড়ি তাড়া করে, কিন্তু বেবি ড্রাইভিংয়ে ছিল অনেক দক্ষ, তাই সে আরও দ্রুত গাড়ি নিয়ে সামনের দিক এগিয়ে যায় আর সেখান থেকে বেঁচে ফিরে। এরপর তারা তিনজন ডক নামের একজন ব্যক্তির কাছে আসে, আর এই ডকই হলো তাদের বস। সে বিভিন্ন জায়গায় ক্রাইম করার জন্য তাদের প্ল্যান দিত এবং তাদেরকে সেখানে পাঠাতো, আর সেখান থেকে যে টাকা পেত তা সবার মাঝে ভাগ করে দিত। তবে এখানে সবার থেকে বেবিকে বেশি টাকা দেওয়া হয়, কারণ সে গাড়ি চালানো অনেক দক্ষ ছিল, আর তার কারণেই তারা সকলে ঝামেলা থেকে বের হয়ে আসত। আর এই কারণে গ্রেভিল তার উপরে রেগে যেত, কিন্তু বস ডগ তার উপরে খুব খুশি ছিল। সে তার প্রশংসা করে বলে বেবি এই টাকা পাওয়ার যোগ্য। তবে এত ঝামেলার মধ্যেও সে চুপ ছিল। তাকে নিয়ে সবাই মজা করলেও বেবি কোনো কথা বলে না। এরপর তাদের বস ডগ বেবিকে পার্কিং লটে নিয়ে যায়, আর তারপর ডগ বেবির কাছ থেকে তার ভাগের কিছু টাকা নিয়ে যায়, কারণ 6 বছর আগে বেবি ভুল করে ডকের গাড়ি চুরি করে নিয়েছিল। আর তার জরিমানা হিসেবে বেবি যত চুরি ডাকাতি করবে তার থেকে টাকা ভাগ দিতে হবে। আর এভাবেই বেবির কাছ থেকে সে পাওনা টাকা নিয়ে যেত। তো যাই হোক, বেবি ডগকে মনে করিয়ে দেয় যে তার শর্ত অনুযায়ী আর একটা কাজ করবে সে, আর তারপর সে এই কাজ ছেড়ে দেবে। আর একটা কাজ করলেই তার ঋণ শোধ হয়ে যাবে। আর ডগ তার কথা সম্মতি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বেবি বাসায় এসে তার টাকাগুলো এক জায়গায় লুকিয়ে রাখে, আর আমরা দেখতে পাই সেখানে অনেক টাকা ছিল। আর এটা থেকে আমরা বুঝতে পারি যে বেবি এভাবে অনেক টাকা সঞ্চয় করেছে, তাই বেবি এরপর থেকে অনেক ভালো জীবন কাটানোর জন্য এত টাকা জমিয়েছে। আর এরপর বেবি অভ্যাস মতো তার বস যে কথাগুলো বলেছিল তা রেকর্ড করে নিয়ে এসেছে, আর সেগুলোকে ডিজে বা মিউজিক বানিয়ে সেই ক্যাসেট একটি জায়গায় রেখে দেয়। আর সেখানে আমরা দেখতে পাই অনেকগুলো ক্যাসেট জমা করে রাখা হয়েছে, মানে সে সবার কথাগুলো রেকর্ড করে রাখতো আর সেগুলো দিয়ে গান বানাতো। আর সেখানে তার মায়ের ক্যাসেটটাও জমা রাখা ছিল। এরপর সে তার পালক পিতা জোসেফের কাছে যায়, যিনি শুনতে পারেন না এবং কথাও বলতে পারেন না আর চলতেও পারেন না, কিন্তু তারপরেও সে বেবির জন্য অনেক চিন্তা করে। আর সে বেবিকে বলতে চেষ্টা করে এই কাজটি ছেড়ে দেওয়ার জন্য। তখন বেবি তাকে ইশারায় বুঝায় যে তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি ওদের কাছ থেকে মুক্ত হয়ে যাব। এরপর আমরা সুখে শান্তিতে জীবনযাপন করব। এরপর বেবি একটা রেস্টুরেন্টে যায়। সেখানে সে দিয়া নামের একটি ওয়েটার সঙ্গে পরিচয় হয়, আর সেও বেবির মতো মিউজিক লাভার ছিল। আর আমরা দেখতে পাই যে বেবি সবসময় গান শোনে। তো যাই হোক, বেবি খুব খুশি হয়ে ডিনার করে আর বাসায় এসে দিয়ার গান জোসেফকে শোনায়। আর তখন তাকে ডগ ফোন করে আর পরের দিন তার সঙ্গে দেখা করার কথা বলে। আর বেবি সময় মতো সেই জায়গায় পৌঁছে যায়। তখন ডগ বেবিকে তাদের নতুন দলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তারা দেখে যে বেবি সবসময়ই গান শোনে, তাই তারা তাকে জিজ্ঞাসা করে সবসময় কানে হেডফোন লাগিয়ে গান শোনার কি দরকার। তখন ডগ বলে বেবি ছোটবেলায় তার বাবা মায়ের সঙ্গে একটা গাড়িতে ছিল, তখন সেই গাড়িটি অ্যাক্সিডেন্ট হয় আর তার বাবা মা দুজনেই মারা যায়। তবে বেবি বেঁচে যায়, কিন্তু তার মাথায় আঘাত লাগার কারণে ব্রেনে একটু সমস্যা হয়েছে, আর সেই অসুখটার নাম হচ্ছে টিনিটাস। এই কারণেই বেবি সবসময় কানে বিপ বিপ জাতীয় একটা আওয়াজ শুনতে পায়, আর এই কারণেই বেবি সবসময় গান শুনতে থাকে। এই কথা শোনার পর ওখানে থাকা সবাই তাকে নিয়ে মজা করতে থাকে, কিন্তু বেবি একদম চুপচাপ থাকে। ডগ তাদেরকে বেবির সঙ্গে কাজ করার জন্য বোর্ডের দিক তাকাতে বলে। সেখানে তারা প্ল্যান করছে। সেখানে ডগ রাস্তার ম্যাপ বানিয়ে সবাইকে প্ল্যান বলতে থাকে। সেখানে থাকা একজন বেবির গান শোনা দেখে রেগে যায় এবং বলে ও তো প্ল্যানের কিছুই শুনছে না। ডগ তো আগে থেকেই বেবির সম্পর্কে জানতো, মানে বেবির অভ্যাস কি। আর তখন তিনি বেবিকে প্ল্যান সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন বেবি ডগ যে প্ল্যান করেছে সবকিছুই বলে দেয়। আর এটা দেখে সেখানে সবাই অবাক হয়ে যায় আর বলে আরে ও তো গান শুনছিল, কিভাবে ও প্ল্যান সম্পর্কে এভাবে বলে দিতে পারে। আর আমরা বুঝতে পারি বেবি খুবই স্মার্ট। এরপর সবাইকে লুট করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। বেবি তাদের তিনজনকে ব্যাংকের কাছে নিয়ে গেলে সে দেখতে পায় ব্যাট ব্যাংকের গার্ডকে মেরে ফেলেছে, আর এটা বেবির মোটেও পছন্দ না। আর তারা দেখতে পায় হঠাৎ করে তাদের পাশে থাকা একটা গাড়ি তাদের ফলো করছে এবং তাদের গাড়ি পেছনে গুলি করতে থাকে। তখন বেবির গাড়িতে থাকা একজন লোক তাদেরকে গুলি করে, কিন্তু বেবি চাচ্ছিল না তারা আরেকটা খুন করুক, তাই বেবি গাড়িটা সামনের দিক এগিয়ে নিয়ে যায়, ওই লোকটিকে বাঁচিয়ে দেয়। আর সামনে যেতে তারা একটা ট্রাফিকে আটকা পড়ে যায়। তাই বেবি গাড়ি থেকে নেমে অন্য একটা গাড়ি নেওয়ার জন্য একজন মহিলার কাছে যায়, আর সেই মহিলার কাছেও একটা বাচ্চা ছিল। বেবি তাদেরকে গাড়ি থেকে নামিয়ে নিজেই বসে যায়, কিন্তু ভুলে বেবির গাড়িতে থাকা একজন সদস্য তাদের গাড়িতে গুলিটা রেখে আসে। আর এতে করে বেবিদের মেইন যে হেড ছিল তার সাথে ওর লড়াই হয়ে যায়, মানে কথা কাটাকাটি হয়। আর তাদের মধ্যে মেইন ব্যাট সে তাকে গুলি করে মেরে ফেলে। তবে বেবি এটা জানতে পারে না। একটু পরে বেবি তাদের সবার জন্য কফি নিয়ে আসে। তখন একটা কফি বেশিও থাকে আর জিজ্ঞাসা করে ও কই। তখন তারা বলে ও মারা গিয়েছে। বেবি এটা শুনে খুব কষ্ট পায়। বেবি এরপরও কোনো উত্তর দেয় না।
এরপরে ডগ সেখানে এসে টাকা ভাগ করে দেয়। তারপর বেবি ডগকে তার শেষ পাওনা টাকা দিয়ে দেয় আর তার জবটা পূরণ হয়ে গেছে বলে তাকে বিদায় জানায়, কারণ এখন থেকে ডগ বেবির কাছে আর কোনো টাকাও পাবে না আর শর্ত অনুযায়ী বেবিকে আর ডগের সাথে কাজও করতে হবে না। কিন্তু বেবি চলে যাওয়ার আগে ডগ বেবিকে বলে এই গাড়িটার প্রমাণ ধ্বংস করে দাও। আর বেবি যখন সেখানে যায় সে দেখতে পায় তাদের একজন সহকর্মীর মৃতদেহ রয়েছে, কিন্তু তারপরেও বেবি কোনো কথা বলে না। সে আস্তে করে গাড়িটি নিয়ে ধ্বংস করে দেয়, মানে প্রমাণ লোপাট করে ফেলে। এরপর সে বাইরের দিকে আসতে থাকে আর তখন তার অতীতের কথা মনে পড়ে যায়। তার মা শিল্পী ছিল আর তার বাবা তাকে আইপড উপহার দিয়েছিল আর বেবি সবসময় সেই আইপডে গান শুনত। এর কারণটা হচ্ছে তার বাবা মা সবসময় ঝগড়া করত আর সে তাদের ঝগড়ায় বিরক্ত হয়ে গান শুনত। এরপরে একদিন তারা গাড়িতে বসে সবসময়ের মতো ঝগড়া করতে লাগছিল, তখনই তাদের দুর্ঘটনা ঘটে। তারপরে বেবি তার বর্তমান সময় ফিরে আসে আর এখন সে অনেক খুশি, কারণ সে খারাপ কাজ ছেড়ে দিয়েছে আর তার টাকাও অনেক হয়ে গিয়েছে। সে তার বাকি জীবনটা দিয়ার সঙ্গে সুখে শান্তিতে কাটাতে চায় আর সেজন্য সে দিয়ার কাছে প্রেমের প্রস্তাব দেয়। তখন দিয়া তার কাজের সম্পর্কে জানতে চায়। তখন বেবি বলে আমি যে কাজটা করতাম সেই কাজটার চুক্তি শেষ হয়ে গিয়েছে। এরপরে তারা দুজনে একসাথে সময় কাটায়। তারপরে বেবি দিয়া যে কথাগুলো বলেছিল সেগুলো গান বানিয়ে আনে এবং সেটা তাকে শোনাতে থাকে আর এর সাথে সে খুব ভালো ড্রাইভও করতে পারে সেটাও বলে। আর তখনই আমরা বুঝতে পারি যে দিয়া বেবিকে পছন্দ করতে শুরু করেছে। এরপরে বেবি সেখান থেকে বাসায় চলে আসে। তার পালিত বাবা জোসেফকে বলে সে জব ছেড়ে দিয়েছে। তখন জোসেফ বেবিকে জানায় সে তার জন্য পিৎজার দোকানে একটা ড্রাইভারের চাকরি জোগাড় করেছে। এটা শুনে বেবি দ্রুত সেখানে চলে যায় এবং ড্রাইভার জবের জন্য আবেদন করে ফেলে আর সে কাজ পেয়ে খুব খুশি হয়ে যায়। এরপরে একদিন রাতে বেবি আর দিয়া ডিনার করছিল আর তখন বেবি ডগকে দেখতে পায়। ডগ বেবিকে নিজের হাতের ইশারায় কাছে ডাকে। বেবি দিয়াকে অজুহাত দেখিয়ে ডগের কাছে চলে যায়। তখন ডগ তাকে নিজের জন্য লাকি মনে করে। সে তাকে বলে যে তুমি ছাড়া আমি কোনো কাজই করতে পারছি না, তোমাকে আবারও আমাদের সঙ্গে কাজ করতে হবে। কিন্তু বেবি সে কাজ করতে রাজি হয় না। তখন ডগ তাকে ধমক দিয়ে বলে তুমি যদি আমার কাজ না করো তাহলে তোমার কাছের মানুষদেরকে আমি মেরেও ফেলতে পারি, এর মধ্যে তোমার গার্লফ্রেন্ড দিয়াও রয়েছে। তখন বেবি অনেক ভয় পেয়ে যায় আর ডগের কথায় রাজি হয়ে যায়। এরপরে বেবি তাড়াতাড়ি করে সেখান থেকে দিয়াকে নিয়ে বেরিয়ে যায়। তখন দিয়া তাকে চিন্তার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু বেবি তাকে কিছুই বলে না। আসলে বেবিকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছিল। দিয়াকে তার জীবনে আসার জন্য ধন্যবাদ জানায় বেবি। দিয়াও তার প্রশংসা করে আর সেখান থেকে চলে যায়। পরের দিন ডগ বেবিকে নিয়ে পোস্ট অফিসের সামনে চলে আসে, কারণ তারা ব্যাংকে অনেক চুরি করেছে কিন্তু পোস্ট অফিসে আজ পর্যন্ত কোনো চুরিই করেনি। পোস্ট অফিসে অনেক মূল্যবান জিনিস থাকে। এবার তাদের প্ল্যান হচ্ছে তারা পোস্ট অফিসে চুরি করবে আর এখানের পোস্ট অফিসে অনেক ডিপোজিটে টাকা রয়েছে। তখন ডগ বেবিকে ভিতরে পাঠায় যাতে সেখানে কয়জন কর্মচারী আছে, কতজন গার্ড আছে সেটা গুনে আসতে পারে। বেবি ভিতরে গিয়ে সবকিছু নোট করে আর ম্যানেজারের সঙ্গে কথা বলে। ম্যানেজার তার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। তারপরে ডগ বেবিকে নিয়ে প্ল্যান বানায়। সেখান থেকে সব তথ্য নিয়ে বাবিল, গ্রেভিল, ডেভিল মানে সেই আগের তিনজনকে নিয়ে তারা পরবর্তী প্ল্যান করে। তারা বলে ওই অফিসে $250 স্লিপ আছে যেগুলো তাদের আনতে হবে, তাই ব্যাংকে আগে ডাভিল যাবে, তারপর তাদের দিকে বন্দুক তাক করবে যাতে সবার নজর অন্যদিকে চলে যায়। আর সেই সুযোগে ডেভিল ব্যাংকের ভেতরে যাবে আর বক্স নিয়ে আসবে। তো যাই হোক, বরাবরের মতো বেবির কাজ হচ্ছে গাড়িতে অপেক্ষা করা। ডগ তাদের বলে তোমাদের রাতে এখানেই থাকতে হবে। আর তারপরে ডগ বাবিল, ডেভিল, গ্রেভিলকে অস্ত্র আনার জন্য ডিলারের কাছে পাঠায়। সেখানে গিয়ে ডেভিল ডিলারের দিকে গুলি করে আর ডিলারের লোকেরাও তাদেরকে গুলি করে আর তারা সবাইকে গুলি করে জায়গায় মেরে ফেলে। তারপর গ্রেভিল আর ডেভিল বাবিলের ওপর রেগে যায় আর তারা নিজেদের মধ্যে রাগারাগি করে যে তুমি ওকে কেন গুলি করেছ, ওদেরকে আমরা কেন মারলাম, আমরা তো ওদের থেকে অস্ত্র নিতে এসেছি। তখন গ্রেভিল বলে ওদের মধ্যে পুলিশ ছিল, কারণ ও একবার আমাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল, তাই আমি ওকে চিনতে পেরেছি। আমি ওকে গুলি না করলে ওরা আমাদেরকে ধরে নিয়ে যেত। তো যাই হোক, এরপরে বেবি তাদের তিনজনকে তাদের প্ল্যান বানানোর জন্য নিয়ে যায়। ওই সময় গ্রেভিল যে তাদের দলের মেইন সদস্য, সে দিয়ার যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে ডিনার করার জন্য গাড়ি থামায় আর সবাইকে ভেতরে নিয়ে যায় ডিনার করানোর জন্য। সেখানে দিয়া বেবিকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু বেবি তার দিকে তাকায়ও না। দিয়া অবাক হয়ে যায় যে বেবি তার সঙ্গে কোনো কথাই বলছে না। তো সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে গ্রেভিল বিল দেওয়ার পরিবর্তে পিস্তল বের করে দিয়াকে মারতে যায়, কিন্তু বেবি তাকে বাঁচিয়ে দেয়। বেবি বলে আমি বিল পরিশোধ করে দিচ্ছি। বিল পরিশোধের সাথে সে দিয়াকে একটা চিঠি দেয় আর তাতে লেখা ছিল রাত 2টার সময় বেবির সঙ্গে দেখা করার জন্য, কারণ এরপরে তারা একটা বড় ধরনের মিশনে যাচ্ছে, হয়তো কোনোদিন দেখা নাও হতে পারে। তো যাই হোক, এরপরে সে সবাইকে নিয়ে তাদের প্ল্যান বানানোর জায়গায় যায় আর ডগ তাদের উপরে অনেক রেগে যায়, কারণ তারা যাদেরকে মেরেছে তারা ডগেরই লোক ছিল আর এটাও বলেছে যে ওই পুলিশ সদস্য আমারই লোক ছিল। আমি ওদের কাছ থেকে অস্ত্র নেওয়ার জন্য তোমাদেরকে পাঠিয়েছিলাম আর ওরাই আমাদেরকে অস্ত্র দেয়,
কিন্তু তোমরা ওদের সাথে ফাইট করে ওদেরকে মেরে ফেলেছ। এখন যেহেতু তোমরা পুলিশকে মেরেছ, তাই তোমাদের বাঁচার আর কোনো আশা নেই। তোমাদের বাঁচার জন্য পালাতে হবে। কিন্তু গ্রেভিল বলে, পুলিশ জানতে পারলে তো আমাদেরকে ধরবে। ওদের মধ্যে তো আমরা কাউকে বাঁচতে দেইনি, সবাইকে মেরে ফেলেছি। কেউ জানতেই পারবে না কে ওদেরকে মেরেছে। এরপরে ডগ বেবির কাছ থেকে পরামর্শ নেয় যে এই কাজ করা ঠিক হবে কিনা, মানে পোস্ট অফিসে চুরি করা ঠিক হবে কিনা। এটা অনেক রিস্কের ব্যাপার। আর এই কথার উত্তরে বেবি শুধুই বলে হ্যাঁ। এটা বলে সে যথারীতি তার আইপডে তাদের কথাগুলি রেকর্ড করে নেয়, যেটা বেবির প্রতিদিনকার অভ্যাস ছিল। রাতের বেলা বেবি যখন গাড়ি নিয়ে সেখান থেকে বের হয়ে যায়, তখন ডেভিল আর গ্রেভিল তার কাছে আসে আর তার আইপড চেক করে। তারা খেয়াল করেছে যে বেবি আইপড থেকে কিছু রেকর্ড করেছিল। এরপরে তারা বেবিকে জিজ্ঞাসা করে কেন রেকর্ড করেছ। তখন বেবি বলে এটা আমার অভ্যাস, কিন্তু তারা তার কথা বিশ্বাসই করে না। আর তারপরে ডকও বেবিকে ভুল বুঝে অনেক মারে। বেবি তাদেরকে বোঝায় যে এটা তার অভ্যাস। আর তারপরে যখন বেবি তার বাসায় যায়, তারা সেখানে একটা রেকর্ড দেখতে পায়। আর তারপর একটা রেকর্ড চালাতে সে জানতে পারে যে নর্মাল কথাগুলো দিয়ে সে একটি গান তৈরি করে। আর বেবি এইগুলোই সবসময় শোনে। আর এই জন্যই ডগ বেবিকে মাফ করে দেয় আর তাকে আবারও তাদের প্ল্যানে নিয়ে নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই দিয়া বেবির জন্য অপেক্ষা করতে থাকে। এর পরের দিন বেবি, গ্রেভিল, ডেভিল, বাবিল অফিসে যায় এবং সেখানে প্ল্যান অনুযায়ী ভিতরে যায়। আর বেবি তাদের জন্য বাইরে অপেক্ষা করতে থাকে। কিন্তু ম্যানেজারকে দেখে তার অনেক মায়া হয়, কারণ ওই ম্যানেজার তার সঙ্গে অনেক ভালো ব্যবহার করেছিল। আসলে সে তো মানুষ ভালো ছিল, তাই সে ম্যানেজারকে ইশারা করে ভিতরে না যাওয়ার জন্য বলে। তখন ম্যানেজার তার ইশারায় বুঝতে পারে যে ভেতরে কিছু একটা ঘটবে, তাই ম্যানেজার গার্ডকে ডেকে আনে। আর এইদিকে গ্রেভিল, ডেভিল, বাবিল ওই ডলারের বক্স নিয়ে আসে। আর গাড়ির সামনে আসলে তারা গার্ডকে মেরে ফেলে। আর এইগুলো দেখে বেবি একদম চুপ হয়ে যায়। সে এত বেশি অবাক হয়ে যায় যে সে আর গাড়ি চালায় না। মানে অলরেডি বেবি তার এই জীবন নিয়ে খুব বিরক্ত ছিল। সে সবসময় চুপচাপ থাকলেও আজকে তার মাথা গরম হয়ে গিয়েছিল। তাই বেবি তাদেরকে নিয়ে না পালিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। তখন গ্রেভিল রেগে যায় আর তাকে গাড়ি চালাতে বলে। তখন বেবি আরও রেগে যায়, তাই গাড়ি একটা ট্রাকের সঙ্গে ধাক্কা দিয়ে দেয়। আর যার ফলে ট্রাকে থাকা রড গ্রেভিলের শরীরে গেঁথে যায় আর সে সেখানেই মারা যায়। এটা দেখে ডেভিল আর বেবির সঙ্গে মারামারি হয়। আর তখন সেখানে পুলিশও চলে আসে। আর তারপর সবাই পায়ে হেঁটে পালাতে থাকে। বেবি পার্কিং লট থেকে গাড়ি নিয়ে পালাতে যায়, কিন্তু পুলিশ তার পেছনে চলে আসে। আর ওইদিকে ডেভিল পুলিশের উপরে গুলি চালাতে থাকে। আর তারপরে তারা বেবির উপরে গুলি চালাতে থাকে, কিন্তু বেবি সেখান থেকে পালিয়ে বের হয়ে যায়। আর তখন সেখানে বেবির আইপড পড়ে যায়। আর তখন সে কানে বিপ বিপ আওয়াজ শুনতে পায়, কিন্তু বেবি এতে থেমে থাকে না। সে এগুলো এড়িয়ে হাইওয়ের দিক চলে যায়। সে একজন মহিলাকে বন্দুক দেখিয়ে তার গাড়ি নিয়ে চলে যায়। আর শেষে মহিলাটিকে সরি বলে দেয়। বাড়িতে গিয়ে সে জোসেফকে নিয়ে একটি ঘরে চলে যায়, যে ঘরে সে টাকা পয়সা রাখত। আর এর সাথে সে একটি রেকর্ড রেখে যায়। তো যাই হোক, এরপর সে দিয়াকে নেওয়ার জন্য ওই রেস্টুরেন্টে যায়। সেখানে এসে দেখতে পায় বাবিল, ডেভিল আগে থেকে সেখানে উপস্থিত ছিল। আর তারা বেবির সামনে দিয়াকে মারার হুমকি দেয়। তখন বেবি ডেভিলের হাতে গুলি করে দিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায় আর সোজা ডকের কাছে যায়। ওই অফিসের বক্স ডককে দিয়ে সে তার মায়ের টেপ রেকর্ড ফেরত চায়। আসলে ডক বেবির মায়ের টেপ রেকর্ড নিয়ে এসেছিল। তখন ডক রাজি হয়ে টেপ দিয়ে দেয়। আর এর সঙ্গে সে ডকের কাছে একটা সাহায্য চায়, কিন্তু ডক প্রথমে রাজি হয় না। তারপরে দিয়াকে দেখে সে রাজি হয়ে যায়। সে তখন তাদের কাছে কিছু টাকা দেয় এবং এখান থেকে পালিয়ে যাওয়ার অনুমতি দেয়। আসলে বেবি তার আগের টাকাগুলো জোসেফের জন্য রেখে গিয়েছিল, তাই সে ডকের কাছ থেকে কিছু টাকা চায় এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। এরপরে তারা পার্কিং লটে আসে। সেখানে এসে সেই অস্ত্রের ডিলারের 3 জন তাদের উপরে আক্রমণ করে। তবে তাদের থেকে ডক বেবিকে বাঁচিয়ে দেয়, কিন্তু সেখানে ডেভিলও চলে আসে আর ডককে গুলি করে মেরে ফেলে। ডক আসলে মনে মনে বেবিকে পছন্দ করত, এজন্য সে পরিশেষে বেবির জন্য জীবন দিয়ে দেয়। তো যাই হোক, এরপরে ডেভিল বেবির পেছনে লেগে যায় তাকে মারার জন্য। এরপরে ডেভিল একটা গুলি করে যেটা বেবির কানের পাশ দিয়ে চলে যায়। বেবি সবসময় কানের উপরে একটা বিপ আওয়াজ শুনতে পায়, সেজন্য তার উপরে তেমন একটা প্রভাব ফেলে না। আর সেই সময় দিয়ে ডেভিলের উপরে আঘাত করে। তখন বেবি ডেভিলকে গুলি করে মেরে ফেলে। এরপরে দিয়ে আর বেবি সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় আর গাড়ি চালিয়ে হাইওয়ের দিক এগিয়ে যায়। তবে তাদেরকে পুলিশ ধরে ফেলে। তখন জোসেফ আর দিয়া যেসব মানুষকে বেবি সাহায্য করেছিল তারা তার পক্ষে কথা বলে। তারা বলে বেবিকে ক্রাইম করার জন্য বাধ্য করা হয়েছিল। সে খুবই ভালো স্বভাবের একজন মানুষ, তাই সে কারণে বেবির শাস্তি কমিয়ে দেওয়া হয় এবং 25 বছর পূর্ণ হওয়ার পর সে জেল থেকে মুক্তি পাবে। সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখতে পাই বেবি জেল থেকে বের হয়ে যায় আর দিয়া একটা গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। আর তারা নিজেদের জন্য অনেক খুশি হতে থাকে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভয়েসটা এরকমের হওয়ার জন্য একটু আন্তরিকভাবে দুঃখিত। আসলে শারীরিক কিছু অসুস্থতার জন্য ভয়েসটা একটু অন্যরকমের লাগতে পারে, আপনারা দয়া করে মানিয়ে নেবেন। তো আমার সঙ্গেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।